একাধিক জমিদার বাড়ি এবং পদ্মা যমুনা নদী বেষ্টিত মানিকগঞ্জ জেলায় গড়ে ওঠেনি কোনো পর্যটন শিল্প, অথচ ৩টি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ঘিরে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। মানিকগঞ্জ সফরে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আশ্বাস দেন, জেলায় পর্যটন শিল্প গড়ে তোলার পাশাপাশি পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা নিশ্চিতে কাজ শুরু করা হবে। মানিকগঞ্জ প্রতিনিধি আফ্রিদি আহমেদের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ি সহ বেশ কয়েকটি জমিদার বাড়ির অবস্থান মানিকগঞ্জে। তবে ঢাকার পার্শ্ববর্তী জেলা হলেও ছোঁয়া লাগেনি পর্যটন শিল্পে। কোনো পর্যটন কেন্দ্র না থাকায় স্থানীয়দের বিনোদনের জন্য যেতে হয় অন্যান্য জেলায়। ফলে বিশেষ দিনে ভিড় জমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতু কিংবা রাস্তায়। এতে ভোগান্তিতে পড়তে হয় রাস্তায় যাতায়াত করা মানুষের। পর্যটন কেন্দ্র হইলে হয়তো এই রাস্তাঘাটে ব্রিজে এরকম মানুষের ভিড় জমাবে না, পর্যটন কেন্দ্রে মানুষ যাবে এবং সন্তান নিয়ে বেড়াবে, এটাই প্রত্যাশা। মানিকগঞ্জের একটা অর্থনৈতিক উন্নয়নে একটা ভূমিকা রাখবে। এই পর্যটকরা আসবেন এবং সেই ক্ষেত্রে মানিকগঞ্জের মানুষের উন্নতি হবে, এইটাই আমরা আশা করি। বাংলাদেশের সর্বোচ্চ 3টা বৃহৎ নদীর মধ্যে 2টা নদীর মিলনস্থল, এখানে একটা পর্যটন শিল্প একান্তই জরুরি। জেলার জমিদার বাড়িগুলো দেখতে বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী আসলেও কোনো সুবিধা না থাকায় মানিকগঞ্জ ভ্রমণে উৎসাহ হারাচ্ছেন পর্যটকেরা। জমিদার বাড়িতে ঘুরতে আসছি, কিন্তু আমি যে আশাতে আসছি সেটা আমি দেখতে পাই নাই। আশা দেখি জমিদার বাড়িটা পরিত্যক্ত। বিষয়গুলো আমলে নিয়ে কাজ শুরু কথা জানান জেলা প্রশাসক। প্রশ্নপত্রের যে নিদর্শনগুলো আছে সেগুলোর কথা বলেছি এবং এই আমাদের নদী ভিত্তিক যে একটি পর্যটন গড়ে উঠতে পারে চর ভিত্তিক সেটিও বলেছি। মানিকগঞ্জকে পর্যটন শিল্পের আওতায় নিয়ে আসা সহ পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা নিশ্চিতে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। জমিদার বাড়িটা আসলে মেন ফোকাস আমাদের। পদ্মার কাছে যেতে অনেকে খুব পছন্দ করে, সেটাকে কাজ করতে তার আগে আমার মেন কাজটা থাকবে নদী শ্বাস। এই কাজটা করার পরে দেন আমরা ওই পদ্মাটাকে একটা ট্যুরিজমের জায়গায় নিয়ে আসতে পারবো। বিশ্লেষকরা বলছেন, পদ্মা যমুনার মিলনস্থল মানিকগঞ্জে পর্যটন শিল্প গড়ে ওঠা সম্ভব। এজন্য নদী শাসন করে স্থায়ী বাঁধ নির্মাণের পরামর্শ তাদের। লামিয়া তানজিল মাহমুদ, RTV।